আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা ব্লগস 23। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ফাতেমা ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো হয়তো দেখে বুঝতে পারতেছেন বাবা ছেলে মিলে কাজ করতেছে, আর প্রচণ্ড গরম, এত গরম যে কি বলবো, সবাই একদম মানে দিশেহারা হয়ে আছে আর চেন্টু গেঞ্জি গায়ে দিয়ে বাসার মধ্যে। তো আমার ছেলে তো সরাসরি সে ভিডিওর মধ্যে আসতে চায় না। তো আজকে যেহেতু চেন্টু গেঞ্জি গায়ে দেয় না, আমিও মানে সুযোগে একটু সদ্ব্যবহার করে নিলাম আর কি। তো যাই হোক, আমার এই গাছগুলো হয়তো আপনারা দেখেছেন যে আমার অন্য একটা পাশের ফ্ল্যাটে রেখেছিলাম রমজান মাসে। তো এই গাছগুলো আমার বাইরে মানে ওই ফ্ল্যাটে থাকার কারণে সবগুলো গাছ একদম মরে গেছে, তারপরে পাতাগুলো শুকায় ঝরে পড়ে গেছে। দেখে হয়তো গাছের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন, যেহেতু আমার বাড়ির সামনের দিকটা আস্তর করতেছিল, এই জন্য আমার এই গাছগুলো সরাই ফেলতে হয়েছে। তো এখন মানে যেহেতু ছুটির দিন, এটা আমার ঈদের ছুটির ভিডিও, তো আমার মানে মোবাইলে যে অ্যাপসটা দিয়ে আমি ভিডিও মানে ভয়েস করি, ওই অ্যাপসটা নষ্ট হয়ে গেছিলো, এই জন্য আমি ভয়েস দিতে পারি না আর ভিডিওটাও ছাড়তে পারিনি। যাই হোক, এই তো এখন মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে গাছগুলোকে বাইরে বের করে দিচ্ছে। আর যেহেতু আমার বাইরে গাছ রাখার জন্য একটা ঝুড়ি বানানো আছে, তো এই ঝুড়ির মধ্যে গাছগুলো দিচ্ছে আর আমি আমার ছেলেকে ধরে রাখতেছি। কারণ আমার খুবই ভয় লাগতেছে, যদি ও গাছটাও উল্টে মানে তিনতলা থেকে পড়ে যায় তখন কি অবস্থা হবে। আমার গাছের জন্য আফসোস না, কিন্তু আমার ছেলে যদি পড়ে যায়, এই জন্য ভয়ে ওকে আমি ধরে রাখছি। আর ও বলতেছে তুমি এমন করতেছো কেন, আর এক হাত দিয়ে আমি ভিডিও করতেছি। তখন ও মানে অনেক খেপে গেছে আমার উপরে, যে তুমি এটা কি করতেছো আমার খালি গায়ে, তারপর আবার আমাকে ধরে রাখছো ভিডিও ভিডিও করতেছো। যাই হোক, এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন বাবা ছেলে দুজনে মিলেই কাজটা করতেছে আর কি। তো এই জন্য আমি সবার কাছে মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন, কারণ আমার অনেক আগেই ভিডিওগুলো ছাড়ার কথা ছিল, কিন্তু আমি ছাড়তে পারিনি, ওই যে বললাম আমার অ্যাপসের কারণে। তো যাই হোক, এই তো গাছগুলোকে এখন কাটিং করে দেবো। এটা নীলকণ্ঠ ফুল গাছ, এটা অনেক বেড়ে গিয়েছিলো, এই জন্য এটাকে একদম কেটে ছোট করে সাইজ করে দিচ্ছে আর কি। তো যেহেতু মানে এটা অনেক তাড়াতাড়ি লম্বা হয়ে যায় বা অনেক লতানো গাছ, এই জন্য মানে খালি বায়, এই জন্য এটাকে কেটে একটু ছোট করে দিচ্ছি। তাই তো সবগুলো মাধবীলতা গাছটাকেও একটু কেটে দেবো, সবগুলো গাছ একবারে ছোট ছোট করে দেবো, যেগুলো লতানো গাছ আর কি ওগুলোকে একটু কেটে দেবো, না হলে দেখা গেছে বেশি বের হয়ে যাবে। যাই হোক, সব শেষ করে আমার বাসায় আজকে গেস্টও আসবে, এত কাজ একসাথে মানে কি বলবো। যাই হোক, সবগুলো ওদিকে শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তার এখানে কি কি রান্না করব সেটা দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। রূপচাঁদা মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, বাইং মাছ, পাবদা মাছ, গরু গোস্ত, মুরগির রোস্ট করব। তো সবের সামনে নিয়ে নিলাম। রান্নাটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু বুঝে তো হয়তো সকালবেলা অনেকটা দৌড়াদৌড়ির মধ্যে কাজগুলো করে শেষ করতে হয়েছে, ঘরটা গুছিয়ে নিতে হয়েছে। একা হাতে সবগুলো কাজ করাটা খুব কঠিন বিষয়। তো কী রান্না করতেছি, মেহমানদের জন্য কী আয়োজন সেটাই মানে ই করবো। আর কারা আমার বাসায় আসবো, কাদের জন্য এত আয়োজন আমার, সেটা অবশ্যই আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। তো এখানে আমি গরুর গোস্তটা মানে বসাবো, তো এই জন্য পেঁয়াজটা আগে হালকা ভেজে নিচ্ছি। আর অসংখ্যবার মানে আপনাদের সাথে এই রেসিপিগুলো আমি শেয়ার করেছি, এই চ্যানেলে আমার এই প্রত্যেকটা রেসিপি পাবেন। যাই হোক, এই তো বান্না একদম শেষ করে আপনাদের সাথে ডাইনিং টেবিলে দেখা হচ্ছে। আর এই তো আমার টেবিলটা কীরকম করে সাজিয়েছি আমি, কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবগুলো রান্না মানে কীভাবে সার্ভ করলাম দেখে তো মনে হচ্ছে, যখন আমি ভয়েস ওভার করতেছি তখন মনে হচ্ছে যে আবারও খেয়ে নিই, এত মজা হয়েছে রান্নাগুলা। তো যাই হোক, অনেকে হয়তো বলতে পারেন নিজের রান্নার কথা নিজে প্রশংসা করতেছেন, আসলে নিজেরটা নিজে প্রশংসা মানে মাঝে মাঝে করতে হয়, কারণ না হলে দেখা গেছে যে নিজের এইটা ফিরে আসে না, আত্মবিশ্বাসটা ফিরে আসে না যে আমি ভালো রান্না করতে পারি, ভালো কোনো কাজ করতে পারি। যাই হোক, এই তো কারা আসছে হয়তো দেখে, আমার আপু ভাইয়ের আঙ্কেল আন্টিরা যারা আমার মানে ব্লগগুলো দেখেন, যারা আমাকে অনেক সাপোর্ট করেন, যারা আমার ভালোবাসার মানুষ আছেন, এই তো সবাই চেনেন এদেরকে। আমার ননদেরা আসছে আমার বাসায়, তো দুই ননদের ছেলে মেয়েরা, দুই ননদের হাজব্যান্ড, ওরাই আসছে আমার বাসার মধ্যে। আসলে মানে বললে হয়তো কিছুটা কম হয়ে যাবে, যারা দেখে আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই, আমি অনেকবার বলেছি আমার এই ননদ যা বাসের সবাই কথাই বলেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ আমার দেখা গেছে আমরা আমার হাজব্যান্ডেরা 4 ভাই বোন, তারা মানে একই মহল্লার মধ্যে থাকে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বলিতে এইরকমই। তো এরকম বাবার বাড়ি কাছে থাকলে, যেমন ভাইয়ের বাড়ি মানে বাবার বাড়ি, তো বাবার বাড়ি কাছে থাকলে দেখা গেছে ননদেরা মানে বোনেরা বাপের বাড়িতে আসে বা ভাইয়ের বাড়িতে, বা বাগনি বাগিনারা আসে যাওয়া করে, খাওয়া দাওয়া করে, অনেক বিরক্ত করে। কিন্তু তারা ওই রকম না, ওই যে যখন মানে আমরা যখন দাওয়াত করবো তখনই তারা আসে, এরকম আর কি। যাই হোক, আমার একটা ভাগ্য, এটা মানে আল্লাহ পাক আমাকে
আমাকে এমন একটা ফ্যামিলির কাছে আনি ফেলছে। আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। এর আগের ব্লগও আমি আপনাদের সাথে বলেছি যে আমার প্রত্যেকটা শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো। আর আমার এই সমস্ত তো মানে এত ভালো ভালো রান্নাগুলা বা রান্না করে শেখা সম্পূর্ণই আমার হাজব্যান্ড, ননদ, তারপরে যা সবার কাছ থেকে আমার রান্না শেখা। আমার বিয়ের পরে প্রথম গরুর গোস্ত রান্না শিখছি আমি আমার হাজব্যান্ডের কাছে। তারপরে প্রত্যেকটা রান্না বেশিরভাগ রান্না আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি। আর ননদেরাও আমাকে শিখিয়েছে যখন মানে বিয়ে হয়ে আসছি আর কি। আর এখন সবার থেকে ভালো রান্না আমি মাশাআল্লাহ মনে হয় যে করতে পারি। যাই হোক, সব খাওয়া দাওয়া শেষ করি, যেখানে আমার নিজের হাতের সমোসা সিঙ্গারা বানানো। তো এখন সন্ধ্যার পরে এটা ওদেরকে নাস্তা দিলাম। আর এর আগে তরমুজ কেটে দিয়েছি, ওরা তরমুজ আনছে, তরমুজ কেটে দিয়েছি, ওটা খাওয়া শেষ করছে। এটা মাগরিবের পরে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দেবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি গাহি গান গাহি তোমার প্রেমের গুণগান, আমি গাহি গান গাহি তোমার প্রেমের গুণগান। তুমি রব্বে কারিম, তুমি রব্বে কারিম, তুমি রহিম রহমান। আমি গাহি আসসালাম।